30 সেকেন্ডে ব্রেনকে রিসেট করার উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। 30 সেকেন্ডে ব্রেনকে রিসেট করার উপায়। 30 সেকেন্ডে কিভাবে ব্রেনকে রিসেট করা যায়। আমরা অনেক সময় মোবাইলে অনেকগুলো অ্যাপস ব্যবহার করি, যার ফলে মোবাইল হ্যাং হয়ে যায়। কিন্তু আমরা যদি মোবাইলের ওই অ্যাপসগুলো আবার ডিলিট করে দেই, তাহলে মোবাইলের র্যাম পরিষ্কার হয়, মোবাইল আবার রিফ্রেশ হয়ে যায়। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, তো মাঝে মাঝে কী করি, কম্পিউটার রিসেট দিই, কম্পিউটার রিফ্রেশ করি। এগুলো করার ফলে কম্পিউটার কি হয়, আবার নতুনের মতো হয়ে যায়। এটা সুন্দরভাবে ব্যবহার করা যায়। তো আমরাও অনেক সময় বলে থাকি যে আমাদের ব্রেনে কাজ করছে না, এখন আমার পড়ায় মন বসছে না, আমার এখন ঘুম ঘুম ভাব আসছে। তো এরকম যদি হয়ে থাকে, তাহলে আমরাও মাত্র 30 সেকেন্ডের মাধ্যমে আমাদের এই ব্রেনকে রিসেট করতে পারি। তো তোমাদেরও যদি এরকম পড়তে মন বসতেছে না, পড়াশোনা করতে ভালো লাগতেছে না, ঘুম ঘুম ভাব আসতেছে, মাথা ব্রেনে কোনো কাজ করতেছে না, এরকম মনে হয়, তাহলে তুমিও এই 30 সেকেন্ড ব্যবহার করে তোমার ব্রেনকে রিসেট করে নিতে পারো। শুধুমাত্র 30 সেকেন্ড এর মাধ্যমেই তুমি তোমার ব্রেনকে রিসেট করে নিতে পারো। তো তোমাকে কি করতে হবে? প্রথমেই তোমাকে গভীর একটা শ্বাস নিতে হবে, গভীরভাবে শ্বাস নিতে হবে। এরপরে আস্তে আস্তে শ্বাসটা ছাড়তে হবে। এরপরে কি করতে হবে? আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এই 5টা ইন্দ্রিয়কে অ্যাক্টিভ করতে হবে। 5টা ইন্দ্রিয়কে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। এটা একটা টেকনিক বা কৌশলের মাধ্যমে করতে হয়। টেকনিকটাকে বলা হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক। এই টেকনিকের সাহায্যে তুমি শুধুমাত্র 30 সেকেন্ডেই তোমার ব্রেনকে রিসেট করতে পারো। তো তোমাকে কি করতে হবে? 5 4 3 2 1। তাহলে প্রথমে কি? 5। আমাদের প্রথম একটা ইন্দ্রিয় হচ্ছে কি? চক্ষু। তাহলে তোমার চারপাশে তুমি চোখ দিয়ে যা যা দেখতে পাও, সেগুলো কি করতে হবে? সুন্দরভাবে দেখতে হবে, আর মনে মনে বলতে হবে যে আমি একটা মোবাইল দেখি, আমি একটা কলম দেখি। অর্থাৎ তোমার চারপাশে তুমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, সেই জিনিসেরগুলোর নাম তোমার মনে মনে বলতে হবে। আমি একটা টিভি দেখতে পাচ্ছি, আমার দেয়ালের রঙটা কি? হলুদ। তুমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, সেরকম 5টা জিনিসের নাম তোমাকে বলতে হবে। এরপরে হচ্ছে কি? 4, চক্ষু, কর্ণ। কর্ণ দিয়ে আমরা কি করি? শ্রবণ করি। তাহলে তোমাকে কি করতে হবে? তোমার চারপাশ থেকে 4টি শব্দ শুনতে হবে। তুমি ঘড়ির টিকটিক শব্দ শুনতে পারো, মোবাইলের রিংটোন শুনতে পারো, গাড়ির, তোমার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেই গাড়ির শব্দ শুনতে পারো, বৃষ্টির শব্দ শুনতে পারো। এরকম যে কোনো 4টি শব্দ তোমাকে কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে হচ্ছে কি? 3, চক্ষু, কর্ণ, নাসিকা। অর্থাৎ নাক দিয়ে আমরা কি করি? ঘ্রাণ নেই। অর্থাৎ তোমাকে কি করতে হবে? তোমার যে কোনো 3টি জিনিসের ঘ্রাণ নিতে হবে। এটা তুমি কফির ঘ্রাণ নিতে পারো, তুমি যে কোনো ফুলের ঘ্রাণ নিতে পারো, যে কোনো জিনিসেরই ঘ্রাণ তুমি নিতে পারো। তোমাকে মনে করতে হবে যে আমি একটা সুন্দর ফুলের ঘ্রাণ নিচ্ছি, আমি কফির ঘ্রাণ নিচ্ছি।
আমি এইভাবে তোমাকে কি করতে হবে, তিনটা ঘ্রাণের কথা মনে করতে হবে, অর্থাৎ তুমি সেই তিনটা জিনিসের ঘ্রাণ নিচ্ছ। এরপর হচ্ছে টু, চক্ষু, কর্ণ, নাসিকা। এরপর হচ্ছে কি ত্বক। তোমার ত্বক দিয়ে যে কোনো ত্বক দিয়ে তোমাকে দুইটা জিনিস স্পর্শ করতে হবে। তুমি মনে করো হাত দিয়ে তোমার চেয়ারটাকে তুমি স্পর্শ করছো, হাত দিয়ে তুমি তোমার মোবাইলটা স্পর্শ করছো, অর্থাৎ যে কোনো দুইটা জিনিস তোমাকে কি করতে হবে, স্পর্শ করতে হবে। সেটা তোমাকে কি অনুভব করতে হবে যে আমি দুইটা জিনিস স্পর্শ করছি। আর লাস্টে হচ্ছে কি চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। যে কোনো একটা জিনিসের স্বাদ নিতে হবে, যে কোনো একটা জিনিসের স্বাদ তোমাকে নিতে হবে। তুমি যদি সেটা তৎক্ষণাৎ নাও খেয়ে থাকো, তখনও তোমাকে কি করতে হবে, তুমি যে ওই জিনিসটা খাচ্ছ এরকম মনে করে তোমাকে স্বাদটা নিতে হবে। অর্থাৎ তুমি একটা কফি পান করছো, সেটার স্বাদ কেমন সেটা তোমাকে অনুভব করতে হবে। তুমি একটা চকলেট খাচ্ছ, সেই চকলেটের স্বাদটা কেমন এটা তোমাকে কি অনুভব করতে হবে। তুমি ভালো একটা মাছ খাচ্ছ, এটা মনে করে তোমাকে কি সেটার স্বাদ নিতে হবে। তুমি একটা আইসক্রিম খাচ্ছ, আইসক্রিমের স্বাদ কেমন এটা তোমাকে কি অনুভব করতে হবে। তুমি যদি এরকম করতে পারো, অর্থাৎ 5 4 3 2 1, এই যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়কে যদি অ্যাক্টিভ করতে পারো, তার মানে কি তুমি বর্তমানে চলে আসছো। তুমি যখন অতীতে বা ভবিষ্যতে থাকো, তখন হচ্ছে কি তুমি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা করো, নেগেটিভ চিন্তা করো, তখন তোমার ব্রেন কি হয়ে যায়, হ্যাং হয়ে যায়। তখন ব্রেনে কোনো কাজ করতে চায় না, ব্রেনে কোনো ভালোভাবে কাজ করতে পারে না। তোমাকে এই ব্রেনকে রিসেট করার জন্য তোমাকে কী করতে হবে, এই বর্তমানে আসতে হবে। এই বর্তমানে আসার জন্যই এই গ্রাউন্ডিং টেকনিকটা তোমাকে ফলো করতে হবে। তো তুমি যদি এই গ্রাউন্ডিং টেকনিকটা ফলো করো, তাহলে তুমি অবশ্যই তোমার ব্রেনকে রিসেট করতে পারবে এবং তুমি পড়ালেখায় মনোযোগী হবে এবং সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। তো আশা করি তুমি যখনই পড়তে বসবে, তখনই তুমি এই নিয়মটা ফলো করবে। তুমি যখনই পড়তে বসবে, তোমার পড়তে মন বসছে না, ঘুম ঘুম ভাব আসছে, মনে হচ্ছে যে ব্রেনে কোনো কাজ করছে না, তখনই তুমি এই নিয়মটা ফলো করবে। তাহলে তুমি অবশ্যই পড়ালেখায় ভালো করতে পারবে। তোমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।